মমতা ব্যানার্জি সততার প্রতীক না, উনি হচ্ছে শয়তানের প্রতীক। কিন্তু এনার মতন মিথ্যুক, ধাপ্পাবাজ এবং স্বৈরাচারী মুখ্যমন্ত্রী আমরা দেখিনি, যেন বাংলার মানুষ এর পরে আর দেখতেও না হয়। উনি তো বলেছিল যদি ওয়াকফ হয় আমার মৃত্যুর পর হবে, এসআইআর হলে আমার মৃত্যুর পর, দুটোই তো উনি করে দিয়েছেন। তারপরে মমতা ব্যানার্জি বেঁচে আছে। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মন্দির করেছে? আর এই এত মুসলমান ভক্ত মন্দির করতে আসছে। দিদি ওদিকে ডান্স দিচ্ছে, আর মেসিকে নিয়ে যা হলো, এক মুহূর্ত এদের আর ক্ষমতায় থাকা উচিত নয়। মমতাকে 26-এ বুঝিয়ে দেবো। ও হবার থেকে মারা পর্যন্ত, কবর পর্যন্ত ওর কোন কথার বিশ্বাস আছে, সব জায়গায় মেদিকায়। তাই আমরা তৃণমূল ছেড়ে আবার এই লাল ঝান্ডার দিকে ফিরে আসছি। এই শুধু তৃণমূল, এই মমতা ব্যানার্জি দিচ্ছে তাই। মুসলমান জাতির মাথায় মমতা ব্যানার্জি টুপি পড়াচ্ছে, যেখানে 42-43 বছর মমতা ব্যানার্জি ক্ষমতায় মুসলমানদের 27% ভোট, হিন্দুদের 15% ভোট। সেই তুলনায় মমতা ব্যানার্জি এই জাতির জন্য কি করেছে? শুধু মুখী ভাওতা ছাড়া আর কোনো কিছুই না। এদের থেকে বাংলা বাঁচাতে হবে, নেতারা সব তোর। টালিঘাটে চলে যাচ্ছে তো, টালির চালের তলায় হচ্ছে টাকার মানে ব্যাংক হয়ে গেছে এখন। বাংলা বাঁচাও, আমি বলছি বাংলা কি এই মুহূর্তে বেঁচে নেই? বাংলায় কি সবাই বেঁচে নেই? কেন বাংলা বাঁচাও যাত্রার ডাক দিচ্ছে বামফ্রন্ট? আমাদের এই মুহূর্তে জানতে হবে। মমতা ব্যানার্জি কি বাংলাকে বাঁচিয়ে রাখতে পারছে না? তাহলে কেন বাংলা বাঁচাও ডাক দেওয়া হচ্ছে? কথা বলবো, কেন বাংলা বাঁচাতে হবে, কিসের জন্য? বাংলায় প্রচুর দুর্নীতি হচ্ছে, বা বাংলায় শিক্ষা নেই, বাংলায় স্কুল কলেজ নেই। চোর, চোরেদের থেকে বাংলা বাঁচাতে হবে, নেতারা সব তোর। এরা চাকরি চুরি করছে, মানুষের মৃত্যু যাচ্ছে, এদের থেকে বাঁচানো দরকার। সিপিএম ছাড়া পারবে না বাঁচাতে। কৃষক আত্মহত্যা করছে, আর আর হচ্ছে দিদি ওদিকে ডান্স দিচ্ছে, আর মেসিকে নিয়ে যা হলো, এক মুহূর্ত এদের আর ক্ষমতায় থাকা উচিত নয়। ক্ষেত মজুর কাজ পাচ্ছে না, তার মজুরি নেই, তার দিন যাপনের কোনো ব্যবস্থা নেই, শিক্ষা শেষ, স্বাস্থ্য শেষ। তাহলে কি যা হচ্ছে সব টালির চালের হচ্ছে? অবশ্যই অবশ্যই হচ্ছে। কি কালীঘাটের হচ্ছে? কারণটা আপনি দেখুন, সাধারণ গরিব মানুষ যেখানে 100 দিনে কাজ পাচ্ছে না, আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্ট থেকে অর্ডার করে মমতা ব্যানার্জির টেবিলে দিল, তারপরেও সাধারণ মানুষকে বঞ্চিত করে এখনো কাজটা ওরা বন্ধ রেখেছে। এবং এবং ওদের একটাই এজেন্ডা এখন আছে, সেই একটা এজেন্ডা, সেটা হচ্ছে হিন্দু মুসলমান করো, মন্দির করো, মসজিদ করো, এই বলে মানুষকে বিভাজন তৈরি করো, এই বলে। একদম, আমি যে বিষয়টা এই মুহূর্তে কথা বলবো, আমি মানুষের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তারা কি মনে করছে যে বাংলা বাঁচাতে হবে? সত্যি কথা বলতে আমি বলছি, যত টাকা পয়সা যা কিছু সব কি কালীঘাটে চলে যাচ্ছে? টালিঘাটে চলে যাচ্ছে তো, টালির চালের তলায় হচ্ছে টাকার মানে ব্যাংক হয়ে গেছে এখন।